সকাল সকাল আকাশ হয়ে গেল। চালের ড্রামটা ধরে এরম করে টানলাম, ড্রাম উল্টে চালগুলো এখানে পড়ে গেল। না, সকাল সকাল আকাশ দিয়েই দিন শুরু হলো। হাই, গুড মর্নিং। ভেবেছিলাম আর একটু পরে তোমাদের সঙ্গে কথা বলা শুরু করব, কিন্তু আকাশখানা করে ফেললাম, তাই ভাবলো আকাশ যখন করেই ফেললাম আকাশের সঙ্গেই কথা শুরু করে দিই। এখন আমাকে এই চাল তুলে কতক্ষণ ধরে ধুতে হবে। ভাবলাম কেটের ভাতটা বসিয়ে দিই, ব্যাস চালটা নিতে গিয়ে পড়ে গেল। কেটের ভাতটা হতে একটু বেশি সময় লাগে। এইটুকু চাল হবে রান্না, এখন বাকি চালগুলোকে তুলে আবার ড্রামে রাখতে হবে। কি আলতু ফালতু কাজ নেই এগুলো, সময় নষ্ট করা। প্রতিদিন করছি, কিছু হয় না। যাকে গুড মর্নিং। হ্যাঁ, আজকে হচ্ছে 20 জুন বৃহস্পতিবার। এখন সকাল 10টা বেজেছে কি বাজেনি ঠিক বলতে পারবো না। বর অফিসের জন্য বেরিয়ে গেছে বৃষ্টি মাথায় নিয়ে হিয়া স্কুল চলে গেছে। আর আমি এখন ব্রেকফাস্ট করব, তার আগে গেলাম কেটের জন্য ভাতটা বসিয়ে দিই। ভাতটা হোক, মাংসটা বের করে রেখেছি, একদম শক্ত হয়ে আছে, এখন রান্না করা যাবে না। আমাদের মাছ হবে, সেটাও এখন রান্না করা যাবে না। তাই ভাবলাম তাহলে এটা করে ভাতটা বসিয়ে দিয়ে এটাকে তুলবো, তারপর ভাতটা বসিয়ে দিয়ে তারপর ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্টের আগে এই যে এখানে লেবু মধু, এই যে গ্লাসের মধ্যে লেবু জল গোলা আছে, কিন্তু একটু বেশি গরম, তাই মধুটা অ্যাড করিনি। মধুটা অ্যাড করে খাবো। লেবু মধু জল না, মধুটা খুব গরম জলে অ্যাড করতে হয় না, একটু কম গরম জলে দিতে হয়। তাও ভালো যে একটু আগে ফ্লোরটা পরিষ্কার করেছি, ফ্যান পরিষ্কার করলো, তারপর আমি ঝাড় দিয়ে মুছে দিলাম, তাই তোলা যাচ্ছে, নাহলে চালগুলো তোলাই যেত না। এখন যে কটা চাল পড়ে আছে এগুলো আর খাওয়া যাবে না, কিন্তু তুলে বাইরে ফেলতে হবে। আমার ঠাম্মা মা এরা না খুব বলতো যে একটাও চাল আবার ঝাঁটও দেওয়া যাবে না। ঝাঁট দিয়ে যে ফেলবো তাও হবে না, ঝাঁট দিয়ে যে ফেলে দেবো তাও হবে না। চাল ঝাঁটও দিতে নেই, চাল এগুলো নিয়ে, এই যে চুল এগুলো নিয়ে বাইরে দিয়ে দিই, পাখিতে খাবে। এই যে এখান দিয়ে রেখে দিই, এই যেখানে দিয়ে রাখি, পাখিতে এসে খেয়ে যাবে। এই জলটা অনেক সময় আমরা ঢকঢক করে খেয়ে নিই, এটা ঢকঢক করে খেলে হবে না। জল কখনোই অবশ্য ঢকঢক করে খাওয়া উচিত না। আর আমি যেটা সব থেকে বেশি, কারণ বোতল থেকে খাই, সবসময় জল এরম করে খেতে হয়। বা লোকে বলবে জল খাওয়া শেখাচ্ছ। হ্যাঁ, অন্ততপক্ষে এরকম যখন কোনো ডিটক্স ওয়াটার খাওয়া হবে সেটা তো আস্তে আস্তেই খেতে হবে। আমিও ইউটিউব দেখে শিখেছি। যদিও ছাদের রোদ কিছুই নেই, আকাশের মুখ একদম ভার, যে কোনো সময় আবার বৃষ্টি নামতে পারে, তবুও কাপড় জামাগুলো নিয়ে ছাদে চলে এলাম। হাওয়াতে যদি একটুও ঝরঝরে হয় একটু দিয়ে দেব। আর একটু গাছে যেসব গাছের ডালগুলো কেটে দিয়েছিলাম বেশিরভাগেরই পাতা বেরিয়েছে, কিন্তু ওই যে বলেছিলাম লাল রঙন আর বেরোবে না, লাল রঙন বেরোয়নি। এই যে দেখো নতুন পাতা বেরিয়েছে। এই যে ইক্কা কেটেছি, ইক্কারও নতুন পাতা বেরিয়েছে। রঙনের তো বেরিয়েইছে, এটা বেশি কাটিনি। এই যে হলুদ রঙন কেটে দিয়েছি, ওটারও বেরিয়েছে। যে এটারও কেটেছিলাম, বেরিয়েছে নতুন পাতা। এই দেখো কাঞ্চন ফুল ফুটেছে। এই যে রবীন্দ্রনাথ লিখেছে ফাল্গুনে বিকশিত, সত্তরই। এখন তো আষাঢ়ে বিকশিত হয়েছে আমার। এই যে
গাছগুলোকে একটু দেখে নিলাম। মা কয়েকটা বেল ফুল ফুটেছে, কি সুন্দর বেল ফুল ফুটেছে এখানে। এই যে এই ডালে দুটো, ওদিকেও আছে। একটু বর্ষার জল পেয়েছে না, সুন্দর ফুটেছে। সেদিন দেখালাম যে হিয়া আর সুব্রজা মিলে টেরারিয়াম বানিয়েছে, ওদের টেরারিয়ামটা সিলেক্ট হয়েছে। আজকে যা বৃষ্টি, বলেছিলাম বাবা বাদ দিয়ে স্কুলে যেতে হবে না, কিন্তু বলে যারা সিলেক্টেড হয়েছে তারা যদি স্কুলে না যায় তাহলে তাদের নাম কেটেও দিতে পারে। বাবা সেটা শুনে এত শখের জিনিস, মানে একটা শখ করে ওরা কম্পিটিশনে নাম দিয়েছে, সেটা সিলেক্টেড হয়েছে, আবার না আমার জন্য নাম কেটে যাবে, আমি পাঠিয়ে দিলাম। যা এই গাছটা এত সুন্দর, এলেই মনে হয় একটু ধরে দেখি, আদর করি, কি ভালো লাগে না। গাছগুলোর সঙ্গে একটু ফটো তুলে নিলাম, সেলফি। গাছে জল দেওয়ারই দরকার হচ্ছে না প্রত্যেক দিন, এত ভেতর অব্দি জল চলে আসছে। দেখো একটা ছাদে একটা জামা সেলাই হয়নি। আর আমার ওয়াটার হায়াসিনটা যা অপূর্ব হয়েছে, দেখার মতো, নিজেরই ভালো লাগছে, মনটা জুড়িয়ে যাচ্ছে। আজকেও ফুটেছে পিটুনিয়া। না, আগে কাপড়টা মেলে নিলে বৃষ্টি শুরু হয়ে যাবে। বৃষ্টি শুরু হলেই আবার দৌড়ে এসে নিয়ে যাব। যতক্ষণ না বৃষ্টি শুরু হচ্ছে ততক্ষণ থাক। পাঁচফোড়ন দিয়ে মসুর ডাল সম্বার হচ্ছে, কি সুন্দর গন্ধ বেরিয়েছে। কাপড় জামা মেলা হয়ে গেছে, আর বেকার ছাদে থেকে কিছু লাভ নেই, যাই কাজকর্ম করি। দেখো পাশের বাড়ি, দেখো বোনের ছাদে কত গাঁদা ফুল ফুটেছে। অন্য অন্য ফুল তো ফোটেই, এই যে ও কি সুন্দর প্রজাপতিটা, ফোটেই অন্য অন্য ফুল, কিন্তু এই সিজনে এত সুন্দর গাঁদা ফুল। চলো, খিদে পাচ্ছে, কিন্তু এখনই খেলাম আমি ডিটক্স ওয়াটার, এখন কিছু খাবারও খেতে পারবো না, পরে খেতে হবে। এত বৃষ্টির দিন না, ফেব্রিক করে একটু আরাম পাওয়া যাচ্ছে না। এই যে একটা করে এইটুকু শুকোতে 3 ঘন্টা 4 ঘন্টা লেগে যাচ্ছে। একবার একটু জায়গায় যে সাদা রঙটা জাস্ট ভরছি, এইটুকু কাজগুলো করতে না 3 ঘন্টা 4 ঘন্টা লাগছে শুকোতে। ড্রায়ার দিয়েও শুকোচ্ছে না, আর কত ড্রায়ারে শুকোবো। তাই ভাবছি আজকে কি তাহলে বাদই দেবো নাকি ফেব্রিক করাটা, সেলাই করি। এইভাবে খুব অসুবিধা হচ্ছে, দেখি কি করি, কি কাজ করি, পরে কথা বলছি আবার। তোমাদের সঙ্গে সেই সকালবেলা কথা বলেছিলাম, আবার এখন দুপুরবেলা তোমাদের সঙ্গে কথা বলতে এলাম। এর মাঝে অনেকগুলো কাজকর্ম করা হয়ে গেছে, কেটকে খাওয়ানো, ঘোরানো, আর কাপড় জামাগুলোকে তো ইয়ের মতো উল্টাতে হচ্ছে, রুটির মতো উল্টে উল্টে ভাজতে হয়, যেমন ওরকম আবার উল্টে দিয়ে এলাম। একটা করে পিঠ শুকিয়েছে, আরেকটা করে পিঠ শুকোনোর জন্য দিয়ে এলাম। বৃষ্টিটা একটু ঝরঝরে হয়েছে দিনটা, বৃষ্টিটা হচ্ছে না, কিন্তু কি বলতো, যেহেতু ত্রাস দেওয়া আছে না, ডাইরেক্ট তো রোদ লাগে না, ওই জন্য সহজে শুকোয় না জামা কাপড়। তাও উল্টে দিয়ে এলাম, যতখানি শুকোয় শুকোক। কয়েকটা এই হ্যাঙ্কি, গামছা এগুলো শুকিয়েছে, 3-4টে জিনিস, ওটা তুলে নিয়ে এলাম। এখনো রান্না বসায়নি, হিয়া বলে গেছে মাম তুমি না আমি এলে খাবে, তাহলে তাড়াতাড়ি রেঁধে কি হবে, ওই জন্য এখনই রান্নাটা বসাই। ফ্রিজ থেকে মাছটা বের করে ঠান্ডা ছাড়ানো হয়ে গেছে। একটু পটল বের করি, পটল আলু দিয়ে টমেটো দিয়ে একটু মাছের ঝোল করি। আর ওই যে দেখিয়েছিলাম তোমাদেরকে, এই যে সব নিয়ে নিয়েছি, এখানে আদা, কাঁচা লঙ্কা আর এগুলো কুটলি। ভাতটা বসিয়ে দিলাম, এখন চটপট করে সবজিগুলো কেটে ফেলি। প্রায় 2টো বাজে, 2টো বাজে, দেখতে দেখতেই 3:30 বেজে যাবে।
গুড ইভিনিং। রান্না করছিলাম তখন তোমাদের সঙ্গে কথা বলেছিলাম, রান্নার পরে সমস্ত কাজকর্ম সেরে মেয়েকে বাড়ি নিয়ে এসে এখন রাত্রি 9টা বাজে। রাত্রি 9টার সময় আবার তোমাদের সঙ্গে কথা বলতে এলাম। কেন কথা বলতে এলাম? ওভার টু হিয়া। আমি আজকে কোরিয়ান নুডলস খাবো। কেউ নাম পড়তে পারছে এরকম করে দেখি? এমন করতে পারি না। আজকে আমি খাবো কোরিয়ান নুডলস বুলডগ। এটা এখন রান্না করতে হবে আমাকে। কিন্তু কিছুই রান্না করতে হয় না গো। কিভাবে বানাবো? বানাতে তো হবে, চলো সেটাই শেয়ার করি তোমাদের সঙ্গে আর কি। কাটো। আর এইদিকে এখানে ইন্ডাকশনে মুসুর ডাল সেদ্ধ হচ্ছে, আর একটা বাটির মধ্যে জল সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি, তার মধ্যে এটা দিতে হবে। ম্যাগেরই মতো। ভাঙবে না, ভাঙবে না। এটা কি করব? না না, আগে এটা ওখানে দিয়ে দাও। এগুলো পরে, এগুলো পরে, এগুলো পরে। এটা কি এখন জলের মধ্যে দিয়ে দিব? দিয়ে দাও। জলটা ফুটে নি তো। অত ফুটতে লাগবে না, 5 মিনিট ধরে তো ওটাকেও ফুটাতে হবে জলের মধ্যে। দিয়ে দাও। আরবে এই যে সেদ্ধ হতে দিয়ে দিয়েছি, এখন বলে 5 মিনিট ধরে সেদ্ধ হতে হবে। এই যে যাচ্ছে আমাদের টট টট করতে। তুমি দেখছো এই যে কেট করে গেল, এরকম অবস্থা। এত যে ভীতু, মানে কি বলবো, পাহারা তো আমাদেরকে দেয়ই না। ও কুকুর যে এত ভীতু হয় জীবনে জানতাম না। লালা ফেলে এই অবস্থা করেছে কি না ভয়ে। একটু ব্যান্ড পার্টি লোকে একটু বাজনা বাজিয়ে বিয়ে করবে না, একটু বোম ফুটিয়ে বিয়ে করবে না ওর ভয়ে? ও ভয়ের চোটে এই অবস্থা করেছে। মানে এখন এটাকে না মোছা অব্দি আর এখানটায় পা দেওয়া যাবে না। সেদ্ধ করার পর তারপরে এটাখানে যতখানি জলটাকে ছেঁকে ফেলে দিচ্ছি, মানে ভাত যেমন ভাবে উপর দেয় ওরকম ভাবে। অনেকটা জল ছিল, আমি দেখাতে ভুলে গেছি। এখন এই যে অল্প শেষ জলটুকু বের করাটা দেখাচ্ছি। হ্যাঁ বাস, এবার এটাকে রাখো। হয়ে গেছে, একটু জল থাকতে হয়। বুলডগ সসটা দিতে হবে। ঢেলে দাও গোলাটা। ছি, ঝাল এটা দেখতে কি বিশ্রী মনে হচ্ছে। কুটি আলকাতরা দিলাম, সেরকম খাসটা গন্ধ বেরোচ্ছে। ভালোই তো গন্ধ বেরোচ্ছে। বিশ্রী গন্ধ বেরোচ্ছে, একদম জঘন্য। কোনো গন্ধই পাচ্ছি না কেন? ভালোই তো গন্ধ। এবার এবার এটাকে মেশাও 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 মেশাও, জলদি মেশাও। গোলাটাকে মেশাও মেশাও, গোলাটা যাতে লাল হয়ে যায় দেখতে। গোলাটাকে ভালো করে মেশাতে হবে। এত বিশ্রী গন্ধ বেরোচ্ছে কি বলবো। সব মিশিয়ে দিয়েছি। এবার মিশিয়ে যা। এবারে কই গেল মশলার প্যাকেটটা? এই যে ফ্লেক, হ্যাঁ, এবার এটাকে দাও। এই যে বুলডগ ফ্লেক। আমি তো এতক্ষণ ধরে বুলডগ ভাবছি। বুলডগ ইরাম কালো কালো এগুলো কি? এইগুলো মশলা খায়। ছি ছি, এগুলো পোকা টোকা না তো? ধ্যাৎ, পোকা। একটু তিল, হ্যাঁ তিল আর এগুলো কি লঙ্কার পাতা হবে কি আমি জানি না। ব্যাস হয়ে গেছে। না, এবার চিজটা গ্রেট করে দিয়ে দাও। उको अभी हम ऊपर से डालेंगे ची 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 চিজ এটাতে হচ্ছে দিতে হয় যেটা কাগজের মতো হয়, ওটা ওটা দিতে হয়। যেহেতু ওটা নেই ওই জন্য এটা দিচ্ছি। আমরা গ্রেট করা চিজই দিই ভাই, আমাদের ঘরে এটাই থাকে। জায়গা মতো না ধরে যে কোথায় কোথায় আমার ক্যামেরাম্যান ক্যামেরা ধরে, ভুলেই গেছি। এই যে গ্রেটারটার মধ্যে না একটু তেল সাদা তেল মাখিয়ে নিলে গেল বন্ধ হয়ে, তাহলে এরকম করে চিপকে ধরে না। হিয়াকে ওর পছন্দের খাবারটা বানিয়ে খেতে দিয়ে দিলাম, বলেছে ওর ভালোই লেগেছে। আর এর সঙ্গে আমার আজকের ভিডিওটাও শেষ করে দিলাম। ওকে, টাটা, বাই বাই, গুড নাইট।